মুর্শিদাবাদ ভ্রমণে সমুদ্র বা পাহাড় না থাকলেও রয়েছে এত কিছু দ্রষ্টব্য ইতিহাস, যার টানে বারবার আসতেই হবে এখানে। ইতিহাস এখানে ছোঁয়া যায়, ইতিহাস এখানে অনুভব করা যায় ঘ্রাণে। মুর্শিদাবাদ ভ্রমণে আনন্দ পেতে জানতেই হবে সব দ্রষ্টব্যর সঠিক ইতিহাস। আর তা জানার জন্য আমার পুরনো ব্লগগুলি মুর্শিদাবাদের সবই আপনাদেরকে বেশ সাহায্য করবে। এছাড়াও ভ্রমণের সময় নিয়ে নিতে পারেন আপনারা একটি গাইড। আজ বলবো এমন এক ইতিহাস যা মুর্শিদাবাদের সব থেকে বড় রহস্য, ট্র্যাজেডি, প্রহসনও বলা যেতে পারে। মুর্শিদাবাদ মানে আমরা জানি হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ, সিরাজউদ্দৌলা। আর এই হাজারদুয়ারি থেকে কয়েক কিমি দূরেই রয়েছে এক সমাধিস্থল, সাথে ভগ্নপ্রায় মসজিদ যা কালের গহ্বরে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখানে সিঁড়ির নিচে রয়েছে এক মহিলার সমাধি, যিনি পেয়েছেন কলিজা খাকি বেগমের উপাধি। তার নাম আজিমুন্নেসা বেগম। তিনি হলেন মুর্শিদ কুলি খাঁর, যার সমাধি রয়েছে কাটরা মসজিদে, তার একমাত্র মেয়ে। মুর্শিদ কুলি খাঁ বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ করেন ঔরঙ্গজেবের কাছ থেকে, এবং তার একমাত্র মেয়ে ছিলেন এই আজিমুন্নেসা। আর এই আজিমুন্নেসার বিবাহ হয়েছিল সুজাউদ্দিনের সঙ্গে, যিনি পরবর্তীকালে হয়েছিলেন উড়িষ্যার সুবেদার। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর এই সুজাউদ্দিন হয়েছিলেন বাংলা, বিহার, ওড়িশার পরবর্তী নবাব। আর সুজাউদ্দিনের মৃত্যুর পর বাংলা, বিহার, ওড়িশার নবাব হয়েছিলেন এই আজিমুন্নেসার ছেলে সরফরাজ খান। এই আজিমুন্নেসা বেগম ছিলেন একসময় বাংলা, বিহার, ওড়িশার প্রভূত ক্ষমতার অধিকারী, কারণ তিনি ছিলেন নবাব কন্যা, আবার একদিকে নবাবের স্ত্রী। আজিমুন্নেসা বেগমের নিজস্ব সেনাবাহিনীও ছিল শোনা যায়, কিন্তু কালের অতল গহ্বরে তার মৃত্যু নিয়ে সঠিক তথ্য জানা যায় না। আর এখানেই জন্ম নিয়েছে নানান রকম লোককথা তার মৃত্যু নিয়ে। মুর্শিদাবাদে যদি আপনারা এই আজিমুন্নেসার সমাধি ভ্রমণে আসেন, তাহলেই সাধারণত টোটো চালক এবং এখানকার স্থানীয় লোকেরা এটিকে জ্যান্ত সমাধি বলে থাকেন। এই আজিমুন্নেসা বেগমকে নাকি এখানে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল, এবং সে ব্যাপারে প্রচলিত আছে দুটি লোককথা। প্রথমত, একটি গল্পে বলা হয় যে তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং তার রোগ মুক্তির জন্য তিনি এক হাকিমকে ডাকেন। হাকিম তাকে মানুষের কলিজা খাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাকে সতর্ক করেছিলেন যে এটি আপনার নেশার কারণও হয়ে যেতে পারে। আজিমুন্নেসা তার নিজস্ব বাহিনী দিয়ে মানুষের হত্যা করে তার কলিজা খেতেন, এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তার এই কর্মের কথা যায় মুর্শিদ কুলি খাঁর কানে। মুর্শিদ কুলি খাঁ এই অপরাধ জানতে পেরে আজিমুন্নেসাকে জ্যান্ত সমাধি দিয়েছিলেন এখানে। কিন্তু এখানেই রয়েছে দ্বন্দ্ব। মুর্শিদ কুলি খাঁর মৃত্যু প্রায় 5 বছর পর মৃত্যু হয়েছিল আজিমুন্নেসা বেগমের। তাহলে কিভাবে মুর্শিদ কুলি খাঁ তার মেয়েকে জ্যান্ত সমাধি দেবে? ফলে এই গল্পটি কিন্তু যে একটি গল্পই তা বোঝা যায়। এখানে আরেকটি লোককথাও প্রচলিত আছে যে আজিমুন্নেসা নাকি ছিলেন বহু পুরুষগামী, এবং সুজাউদ্দিন থাকতেন উড়িষ্যায়। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন ফিরে আসেন মুর্শিদাবাদে, এবং তিনি জানতে পারেন আজিমুন্নেসার এই কীর্তির কথা। তখন আজিমুন্নেসার স্বামী সুজাউদ্দিন রাগে তাকে জীবন্ত সমাধি দিয়েছিলেন এখানে। কিন্তু এই সংক্রান্ত কোনো সঠিক তথ্যই ইতিহাসে পাওয়া যায় না, এবং এটি বোঝাই যায় যে এটিও একটি গল্প, কারণ সুজাউদ্দিনের পর বাংলার
নবাব হয়েছিলেন আজিমুন্নেসার ছেলে সরফরাজ খান। যদি এরকম ঘটনা ঘটত তাহলে তিনি নিশ্চয়ই তার প্রতিবাদ করতেন। আসলে ইতিহাস থেকে যেটুকু জানা যায় তাতে আজিমুন্নেসা বেগম ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা, ফলে তার পক্ষে এরকম কোনো কুকর্ম করাই হয়তো সম্ভব ছিল না। আর নিজের পিতার মতো তিনিও চেয়েছিলেন যে কোনো মসজিদের সিঁড়ির নিচে তার সমাধি হোক, তাই তিনি এই মসজিদ নিজেই নির্মাণ করেছিলেন এবং তার স্বাভাবিক মৃত্যুর পরই তাকে এখানে কবর দেওয়া হয়েছিল। আর এই আজিমুন্নেসা বেগমের কবরস্থানটি আজকে প্রায় ভগ্ন এবং দেখার মতন হয়তো তেমন কিছু নেই, এবং পর্যটকরা এসেও নিরাশ হয়ে সামান্যভাবেই বাইরে থেকে দেখে চলে যান। আর এই জন্যই রোমাঞ্চিত গল্প এবং বিভিন্ন ধরনের কল্পকথা বলে পর্যটকদের আগ্রহ সৃষ্টি করা হয়। তাই যখনই মুর্শিদাবাদ ভ্রমণ করবেন, এই আজিমুন্নেসার সমাধি দেখতে এসে এই কথিত গল্প থেকে সতর্ক থাকবেন। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমার সাথে যুক্ত হতে চাইলে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ব্লগগুলো আপনাদের দেখতে সুবিধে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।